তুই ভালো আছিস তো? মা ওই খুব বমি হচ্ছে। ও হো হো, আরে বাবা প্রথম প্রথম ওরকম একটু হয়, ও 3-4 মাসের ব্যাপার, দেখবি পরে সব ঠিক হয়ে যাবে। প্রথম বাচ্চা নিয়ম মতো তো ওর নিজের বাবা মার কাছেই থাকা উচিত। তো আপনারা কি ভেবেছেন? হ্যাঁ দিদি, মানে সে সমস্ত নিয়ে কথা বলবো বলেই তো আপনাদের কাছে এসেছি। দেখুন, আমরা তো এখন সব কিছুই মিটমাট করে নিতে চাইছি, আর আমরা এটাও চাই সব কিছু নিয়ম মেনেই হোক। মানে জিয়া এখন আমাদের বাড়িতেই থাকুক। আর দেখুন দিদি, প্রথম বাচ্চা বলে কথা তো, আমরাও আমাদের বাড়িতে অনেকদিন পর বাচ্চা দেখব, তাই আপনার সঙ্গে কথা না বলে কি করে সিদ্ধান্তটা নিই বলুন? এখন তো জিয়া আপনাদের বাড়ির বউ, তাই না? তাছাড়া জামাই রয়েছে, আপনি অনুমতি না দিলে, জামাইয়ের সম্মতি না পেলে আমি কি করে নিজের মেয়েকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখার কথা ভাববো বলুন তো? দেখুন দিদি, বিয়ের আগে একরকম, কিন্তু বিয়ের পরে আমার মেয়ে আর আমার নয়, ও কিন্তু এখন আপনার মেয়ে। আপনারা বসুন, আমি একটু চা করে আনি। মা বলছি, আমি তাহলে সৌরভকে ডেকে নিয়ে আসছি। কেমন? হ্যাঁ হ্যাঁ, যা। কাকিমণি, আমার মনে হয় আমি যতটুকু যা করার ছিল করেছি। এবার তাহলে আমি যাই। সে কি সাজি, তুমি সৌরভকে বলে যাবে না? না বলে ও যদি মাইন্ড করে তাহলে? আচ্ছা সাজি, তুমি তো সব জানো, আসলে সৌরভ তোমাকে ফেস করতে ভয় পাচ্ছে। তুমি যদি সামনে দাঁড়িয়ে নিজে মুখে ওকে একবার আমাদের বাড়িতে যাওয়ার কথা বলো, তাহলে হয়তো জিয়াকে নিয়ে আমাদের বাড়িতে আসতে পারে। সাজি, কাকিমণি, আমি কতটা পারবো এই কথাটা তুমি একবারও ভেবে দেখলে না তো? আমি আর কতটা নিজেকে স্ট্রেচ করতে পারবো সেটা ভেবে দেখেছো একবার? আমি তোমার কথা মতো এ বাড়িতে এসেছি, জিয়ার শাশুড়ি মাকে যেতে দিতেও বলেছি, আর এখন তুমি বলছো জিয়ার হাজবেন্ডকে বলতে? কই, বাড়ি থেকে আসার সময় তুমি এই কথা বলনি তো আমাকে? সাজি, আমি এখানে না এলে পরিস্থিতিটা তো বুঝতে পারছিলাম না। আর জিয়া তো আমাকে আগেই বলে দিয়েছিল যে তুমি না বললে সৌরভ জিয়াকে নিয়ে ওই বাড়িতে যাবে না, নিজেও যাবে না, জিয়াকেও যেতে দেবে না। সাজি, নিশ্চয়ই যখন তখন কথাটা বলেই যাও না। দেখো সাজি, একটা কথা বলি তোমায়, সৌরভকে এখন তোমার এক্স বয়ফ্রেন্ড না ভেবে না বোনের বর ভাবো, তাহলে অনেকটা সহজ হবে। আমি জানি সাজি, হয়তো প্রথম প্রথম নিজের মনকে মানাতে একটু কষ্ট হবে, তবে একটা কথা বলি সাজি, পরে ঠিক অভ্যেস হয়ে যাবে। আর তুমি দেখছোই তো যে জিয়া প্রেগনেন্ট, আর জিয়া তো সৌরভের জন্যই প্রেগনেন্ট হয়েছে, তাই না? এরপরেও কি তোমার সৌরভকে নিজের বয়ফ্রেন্ড ভাবতে ভালো লাগবে সাজি? হ্যাঁ, না না, ভালো লাগবে না বোধহয়। নিজের বয়ফ্রেন্ড না ভেবে না তুমি বরং ওকে এবার বোনের হাজবেন্ড হিসেবে ভাবো, আমার মনে হয় অনেক কমফোর্টেবল লাগবে। এসো নাও, দেখো এবার। উফ, এবার কি বিশ্বাস হলো তোমার? দেখেছো মা, কিছুতেই ও বিশ্বাস করছে না যে তুমি আর দিভাই এসছো। কি বলবে বলো? খালি না মনে করে যে আমি ওর সঙ্গে ঠাট্টা করছি। আপনারা কি আমার কাছে এসেছেন? আপনি
আপনি কি আমার কাছে এসেছেন? না না, মানে তোমার কাছেও এসছি, তোমার বাড়ির সবার কাছেও, মানে তোমার মাকেও বলেছি, তোমার মাকে জানিয়েছি যে যদি আগামী শনিবার তুমি আর জিয়া আমাদের বাড়িতে যাও। আমার পক্ষে এটা সম্ভব নয়। কেন সম্ভব নয় সৌরভ? আমরা তো সব কিছু মেনে নিয়েছি। আপনারা মানলে আমি যে সবটা মেনে নিচ্ছি সেরকমটা তো নয়। দয়া করে এই শনিবার আপনারা আমাদের বাড়িতে এলে আমরা খুব খুশি হব সৌরভ বাবু। আর আমরা চাই আমাদের মেয়ে এবং জামাইকে উপযুক্ত সম্মান দিয়ে বরণ করে নিতে। পাড়ায় আমাদেরও তো একটা প্রেস্টিজ রয়েছে, সবাই জানে জিয়ার বিয়ে হয়েছে, জিয়ার সন্তান সম্ভবা। জিয়ার হাজবেন্ড যদি আমাদের বাড়িতে না আসে তাহলে পাড়ার 5 জনে 5 রকম কথা বললেও বলতে পারে। আমি আপনাকে রিকোয়েস্ট করছি সৌরভ বাবু, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ শনিবার দিন জিয়াকে নিয়ে আমাদের বাড়িতে আসবেন। আমাদের বাড়ির জামাইকে, আমার বোনের হাজবেন্ডকে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন সবার কাছে ইন্ট্রোডিউস করে দেওয়াটা আমাদের কর্তব্য। আপনি যখন বললেন তখন নিশ্চয়ই যাব ম্যাডাম। আপনি বললেন আগে পারি কি করে বলুন? ভাববেন না আমি শনিবার আমার স্ত্রীকে নিয়ে ঠিক সময় আপনাদের বাড়ি পৌঁছে যাব। তবে একটা কথা তো বুঝতেই পারছো সৌরভ, জিয়ার তো এখন প্রথম দিক চলছে, আর এই সময়টা না মেয়েদের একটু সাবধানে থাকতে হয়। তাই ভাবছিলাম যদি প্রথমবারটা যে আমাদের বাড়িতে গিয়ে থাকে, না মানে জানোই তো মেয়েদের কিছু নিয়মকানুন থাকে, তো আসলে প্রথমবার যখন মেয়েদের বাচ্চা হয় তখন মেয়েরা না বাপের বাড়িতে গিয়ে থাকে। আর তাছাড়া আমাদের বাড়িতে কত লোক রয়েছে দেখভাল করার। আর সাজি তো আছে, ও তোর বোনকে খুব ভালোবাসে। ও যে ওর বোনকে খুব আদর যত্নে রাখবে, সুস্থ করে রাখবে, সে বিষয়ে আমি একেবারে নিশ্চিত। আর সৌরভ দেখো, তোমার বাড়িতে তো তোমার মা একা না, কেই বা ওর দেখভাল করবে। এখন তোর সাথে সাথে একজন থাকার প্রয়োজন। তবে তুমি না হয় প্রত্যেক দিন একবার অফিস ফেরতে আমাদের বাড়িতে যেও, আর শনিবার রোববার গিয়েও না হয় থেকো। তুমি কি এ ব্যাপারে রাজি আছো? আপনার স্ত্রীর স্বাস্থ্যের জন্য, আপনার সন্তানের ভালোর জন্য এই কটা দিন আপনাকে ওদেরকে ছেড়ে থাকতে হবে। জানি আপনার কষ্ট হবে, কিন্তু এই সামান্য কষ্টটুকু আপনার সন্তানের স্বার্থে আপনাকে করতেই হবে সৌরভ বাবু। কে বলেছে আমার কষ্ট হবে? জিয়া যদি নিজের বাপের বাড়িতে যায় তাহলে আমিও তো আমার শ্বশুর বাড়িতে যেতে পারবো। মানে আমার তো আমার শ্বশুর বাড়িতে যাওয়ার রাস্তাটা খোলাই থাকছে, তাই না? আর যদি এরকমটা হয় যে জিয়ার জন্য আমার মন খারাপ করে, তাহলে আমি অফিস থেকে ফেরার সময় জিয়াকে দেখে আসতে পারবো।